হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদামাঠা একজন মানুষ ছিলেন। এই পরিমাণ সাদামাঠা ছিলেন তিনি চারণ ভূমির দিকে তাকিয়ে একদিন হাউমাউ করে কান্না করতেছেন। সাহাবায়ে কেরাম বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, কাঁদেন কেন, কান্না করেন কেন, কি হয়েছে, কি কারণে আপনি কান্না করেন? হযরত ওমর বলে, আমার সাথীরা শোনো, আমি তো সেই ওমর যে ওমরকে আমার পিতা ছাগল চরানোর জন্য, উট চরানোর জন্য আমার পিতা আমাকে চারণ ভূমিতে পাঠিয়ে দিত। আমার পিতা আমাকে উটগুলো চরানোর জন্য চারণ ভূমিতে পাঠিয়ে দিত। আমি উটগুলো পর্যন্ত গুনে রাখতে পারতাম না, ছাগলগুলো পর্যন্ত আমি গুনে রাখতে পারতাম না। ছায়া খুঁজতাম আমি চারণ ভূমির ভিতরে, যখন কোথাও ছায়া পেতাম না, যখন দেখতাম উটের পিছনে ছায়া হয়েছে, সেই ছায়ায় আমি বসে যেতাম। আমার পিতা আমাকে কান ধরে দাঁড় করিয়ে দিত আর বলতো, লম্বা বেউকুফ, এমন জায়গায় বসেছ উট পেশাব করে দিবে, যে কোনো সময় তোমার উপরে পেশাব করে দিবে। সেই ওমর আমি কোরআনকে ধরার কারণে, কোরআনের উপরে জীবনকে পরিচালনা করার কারণে, কোরআনের উপরে জীবনকে আনার কারণে আল্লাহ তাআলা আমার মাধ্যমে অর্ধ পৃথিবীর খেলাফতের দায়িত্ব পালন দিতেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার বাইরে শোনেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদামাঠা একজন মানুষ ছিলেন, কিন্তু কোরআনের সোহবতের কারণে, কোরআনের সংস্পর্শের কারণে কি পরিমাণ দামি হয়েছে আমার ভাইরা শোনেন। সেই আরবের ভিতরে রাতের বেলায় কে কি স্বপ্ন দেখে হযরত ওমর সেটাও বলতে পারে। শুধু তাই নয় আমার প্রিয় ভাইরা, কে কোন দিকে নড়াচড়া করে ওমর সেটাও বুঝতে পারে। একদিন গভীর রাতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাজারের ভিতরে হাঁটতেছেন, রাতের বেলায় ঘুরতেছেন, এলাকা দেখতেছেন, মানুষের অবস্থা হযরত ওমর দেখতেছেন। হঠাৎ করে দেখে একজন যুবক হাতে ব্যাগ, হাতে কি, হাতে ব্যাগ নিয়ে যুবক আসতেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে বলে, যুবক এত রাতে কোথা থেকে এসেছো, কোথায় যাও, কোথায় তোমার বাড়ি, কোথা থেকে তুমি আসলে? যুবক তো ভয়ে কাম শেষ। যুবক মদ খেয়েছে, ব্যাগের ভিতরে মদের বোতল রয়েছে। যুবক চিন্তা করে, আজকে যদি আমি ধরা পড়ে যাই তাহলে তা আমার মনে হয় আর বাঁচার কোনো উপায় নেই। কারণ এই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে মদ পান করার কারণে, আবু শামা মদ পান করার কারণে তার ছেলেকে হযরত ওমর নিজে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে। আমার ভাইরা একটু ভালো করে চিন্তা করেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে মদ পান করেছে, এ খবর যখন হযরত ওমরের কানে চলে গিয়েছে, ছেলেকে ধরে নিয়ে এসে মুজে নবীর পিলারের সাথে বেঁধেছে। এবার ছেলের বিচার শুরু হবে, ৮০ দৌড়া মারা হবে। জল্লাদকে চাবুক দেওয়া হলো, জল্লাদকে বলল চাবুক মারো। আমিরুল মুমিনিনের ছেলে জল্লাদ কি জোরে চাবুক মারতে পারে, আস্তে আস্তে জল্লাদ চাবুক মারে। একটা মেরেছে আস্তে, আর একটা মেরেছে আস্তে, আর একটা মেরেছে আস্তে। কয়টা মারলো? আওয়াজ করে বলে না কয়টা? ৩টা চাবুক মারার পরে, আস্তে আস্তে চাবুক মারার পরে হযরত ওমর বলে, কি মারো তুমি? চাবুক আমার হাতে দাও। হযরতে ওমর নিজের হাতে চাবুক নিয়ে নিলেন, এরপরে চাবুকের আঘাত শুরু করে দিলেন। আমার প্রিয় ভাইরা, নিজের ছেলের উপরে হযরত ওমর যখন চাবুক মারে, নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে যখন সন্তানের গায়ে সে চাবুকের আঘাত করতে লাগে, সন্তান হাউমাউ করে চিৎকার করে, চাবুকের আঘাত করে, পিঠের চামড়া ছিঁড়ে যায়, রক্ত বের হয়, সন্তান কান্না করে। কিন্তু হযরত ওমর সন্তানের কোনো কথাই শোনে না, সে আঘাতের উপরে আঘাত করতে লাগে। সন্তান বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। হযরত ওমর বলে, পানি ঢালো, হুঁশ ফিরিয়ে আনো। পানি ডালা হয়, আবার হুঁশ ফিরিয়ে আনা হয়, আবার তার উপরে আঘাত শুরু হয়, আবার তার উপরে চাবুকের আঘাত শুরু করে দেয়, আবার আঘাত করে, আবার বেহুশ হয়ে যায়, আবার পানি ডালা হয়, আবার হুঁশ ফিরিয়ে আনা হয়, আবার আঘাত শুরু করে। হযরত ওমরের স্ত্রী সে পর্দাকে মেইনটেইন করে বলতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি আমার সন্তানকে ছেড়ে দেন, আমার সন্তান
সন্তানকে আপনি ছেড়ে দেন। আমার সন্তানের জন্য আমি আল্লাহ তাআলার কাছে মা হয়ে আমি আমার সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে মাপ চাবো। আমি আমার সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব। প্রতিটা চাবুকের আঘাতের জন্য আমি আমার সন্তানের জন্য আমি আল্লাহ তাআলাকে রাজি করার জন্য সাদাকা করব। এরপরেও আপনি আমার সন্তানকে ছেড়ে দেন। হযরত ওমর বলে, বিবি শোনো, আমার সন্তান গুনাহ করেছে, আমার সন্তান মদ পান করেছে, ইনসাফ হবে, কোনো কারচুপি হবে না, কোনো দুর্নীতি হবে না, একদম ইসলামের আইনের উপরে বিচার হবে। আমার ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সন্তানের উপরে যখন আঘাত করতে লাগলেন, এক সময় 80টা বেত্রাঘাতের আগেই সন্তান দুনিয়া ছেড়ে চলে যায়। সন্তান যখন ইন্তেকাল করে দুনিয়া ছেড়ে চলে যায়, হযরত ওমর বলে, সন্তানকে গোসল করাও, কাফন দাফন রেডি করাও, তাকে জানাজার জন্য প্রস্তুত করাও। যখন তাকে গোসল করানো হয়, কাফনের কাপড় পরানো হয়, জানাজার জন্য প্রস্তুত করা হয়, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সন্তানের জানাজা শেষ করে এবার সন্তানকে কবরের ভিতরে নামানোর পরে, সন্তানের কবরের ভিতরে মাটি দেওয়ার পরে ওমর এবার বাকি বেতের আঘাতগুলো সন্তানের কবরের উপরে চালিয়েছে। এরপরে হযরত ওমর বলে, মদিনার মানুষেরা, তোমরা দেখেছো আমি বিচার করেছি, আমি আমার সন্তানের বিচার করেছি, আমি কি ন্যায় বিচার করতে পেরেছি নাকি? মদিনার লোকেরা বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, শোনেন, আপনার সন্তানের জন্য আপনি যেই বিচার করেছেন, আপনি ন্যায় বিচার করেছেন, আপনি ইনসাফের বিচার করেছেন, আপনার বিচারের ভিতরে কোনো কারচুপি হয়নি। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এক দৌড় দিয়ে মসজিদে নববীর ভিতরে ঢুকে দুহাত তুলে হাউমাউ করে কান্না করে আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, আল্লাহ তাআলা, আমার সন্তান গুনাহ করেছে, বিচারক হওয়ার কারণে আমি আমার সন্তানকে শাস্তি দিয়েছি, বিচারক হওয়ার কারণে আমি আমার সন্তানকে শাস্তি দিয়েছি, সেই শাস্তির ভিতরে আমি কোনো কারচুপি করিনি, কোনো দুর্নীতি করিনি। আল্লাহ তাআলা, এবার তোমার ঘরে এসে, তোমার ঘরে বসে সন্তানের বাবা হয়ে দুহাত তুলে আমি দোয়া করতেছি, আমার সন্তান ভুল করেছে, আমার সন্তান গুনাহ করেছে, আমি বাবা হয়ে তোমার কাছে হাত তুলে দোয়া করতেছি, তুমি আমার সন্তানকে মাফ করে জান্নাতের মালিক বানিয়ে দাও। আমার ভাইরা, যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সাদা মাঠে একজন মানুষ ছিলেন, সেই ওমর কোরআনকে ধরার কারণে, কোরআনের উপরে আসার কারণে কি পরিমাণ দামি হয়েছেন একটু চিন্তা করেন। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করার আগে তিনি আগে কোরআন শোনেননি, কোরআনের বয়ান শোনেননি, কোরআনের আলোচনা তিনি শোনেননি। কিন্তু আবু জেহেল প্রতি রাতে কোরআন শুনতে যায়, কি যায়? প্রতি রাতে কোরআন শুনতে যায়। আজকে যেমন চাদর মুড়ি দিয়ে কিছু মানুষ আছে, আবু জেহেলও চাদর মুড়ি দিয়ে যায় কোরআন শুনতে। চাদর মুড়ি দিয়ে শীতের রাতে চাদর একটা মাথায় দিয়ে যায় গভীর রাতে বাইতুল্লাহর চত্বরে কোরআন শোনার জন্য। কি শোনার জন্য যায়? কোরআন শোনার জন্য যায়। প্রতি রাতে যায়। এক রাতে যদি না যায়, পরের রাতে আর কি হয় না, আর ঘুম চোখে আসে না। একদিন গভীর রাতে আবু জেহেল ঘর থেকে বেরাবে, স্ত্রী বলে, এত রাতে কই যাও? তোমার তো চরিত্র বেশি ভালো না, এর আগেও তো তুমি কয়েকবার ধরা পড়েছো, যাও কই এত রাতে? বলে যাও, না বললে যেতে দেব। চিন্তা করছেন? বলে যে যাও কই, একটু বলে যাও, তোমার চরিত্র বেশি ভালো, তোমার চরিত্র বেশি ভালো না, কারণ এর আগেই তুমি ধরা পড়ছো। আবু জেহেল বলে বলা যাবে না। আবু জেহেলের বিবি বলে যে ঠিক আছে যাইবা তো যাও, কিন্তু ঘরে তো আসতে হবে, দরজাকে খুলে দিবে। হ্যাঁ, যদি খুলে না দেয় তাহলে কি আর আসতে পারবে? ও আবু জেহেলকে বলতেছে যাবা যাও, কিন্তু ঘরে আর ঢুকতে পারবা, ঘরে আর ঢুকতে পারবা না। আবু জেহেল চিন্তা করে অবস্থা তো খারাপ, অবস্থা খারাপ, বলতেও হবে, না বলেও যাওয়া যায় না, আবার বললেও বিপদ, বললেও কি, বললেও বিপদ। এবার আবু জেহেল স্ত্রীর হাত ধরে বলে, স্ত্রী শোনো,
আমি প্রতি রাতে আমার ভাতিজা মুহাম্মদের কোরআনের তেলাওয়াত শুনতে যাই। প্রতি রাতে আমি কোরআন শুনতে যাই। এক রাতে যদি আমি কোরআন না শুনি, পরে রাতে আমার চোখে আর ঘুম আসে না। বলেন সুবহানাল্লাহ। আবু জেহেলের বিবি বলে, আমিও যাব কোরআন শোনার জন্য। প্রতি রাতে তুমি যেহেতু কোরআন শুনতে যাও, আজকে আমিও যাব তোমার সাথে কোরআন শোনার জন্য। এবার আবু জেহেলও যায়, আবু জেহেলের বিবু যায়, টোনাটুনি দুজন মিলে শীতের রাতে চাদর মুড়ি দিয়ে দুজন হাঁটি হাঁটি পা করে বাইতুল্লাহর চত্বরে যায় কোরআন শোনার জন্য। কি শোনার জন্য যায়? আরেকটু আওয়াজ করে বলেন না, কি শোনার জন্য? দুজন চলে গেল বাইতুল্লাহর চত্বরে কোরআন শোনার জন্য। লম্বা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজন কোরআন শোনে। এক সময় আবু জেহেলের বিবি আবু জেহেলকে হাতের এই সাইড দিয়ে গোতা দিয়ে কুনো দিয়ে গোতা দিয়ে বলে, আবু জেহেল শোনো, আমার স্বামী শোনো, আমি অনেক কণ্ঠ শুনেছি, তবে তোমার ভাতিজা মুহাম্মদের কণ্ঠ এত সুন্দর, এত সুন্দর কণ্ঠ আমি আমার জীবনে কোনোদিন এত সুন্দর কণ্ঠ শুনিনি। বলেন সুবহানাল্লাহ। গভীর রাতে আবু জেহেল কোরআন শুনতে যেত। আবু জেহেলের সাথে আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা সবাই যেত কোরআন শোনার জন্য। কি শোনার জন্য? আরেকটা আওয়াজ করে বলে না, কি শোনার জন্য? দিনের বেলায় আবু জেহেল আইন করত যে রাতে কোরআন শুনতে যাবে 144 জারি করা হলো যে কোরআন শুনবে তাকেই হত্যা করা হবে। আইন জারি করে আবু জেহেলকে জারি করে, আবু জেহেল নিজেই আইন জারি করে। দিনের বেলা আইন করার পরে রাতের বেলায় আবু জেহেল নিজেই যায় কোরআন শোনার জন্য। আবু জেহেল নিজেই কোরআন শুনতে যায়। আবু জেহেল যায়, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা সবাই যায় কোরআন শোনার জন্য। সকাল বেলা যখন হবে, রাতের বেলায় কোরআন শুনতে যায়। যখন সকাল হবে ভাব একটু একটু সকাল হওয়ার মতো হয়ে যায়, সুবে সাদিকের মতো যখন হবে, তখন বাড়ির দিকে হাঁটা দেয়। আবু জেহেল বাড়ির দিকে রওনা দেয়। উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা সবাই বাড়ির দিকে রওনা দেয়। যখন বাড়ির দিকে রওনা দিয়েছে, রাস্তায় সবার সাথে দেখা হয়েছে। আবু জেহেল বলে, তোমরা কোথা থেকে এসেছ, কোথায় যাও? তারা বলে, নেতা আপনি কোথা থেকে এসেছেন, আপনি কোথায় যান? আবু জেহেল বলে, বেশি কথা বলবা না। আর তার সাথে ছোট ছোট নেতারা বলে, নেতা আপনি কোথা থেকে এসেছেন আমরা সবাই ভালোই জানি, আপনি যে কোত্থেকে আসছেন আমরাও ভালো জানি। আবু জেহেল বলে, তোমরা কোথা থেকে আসতেছো? আর তারা বলে যে, নেতা আপনি কোথা থেকে আসতেছেন? তো পাতি নেতা যখন নেতার উপরে কথা কয়, তো নেতা কি কয় যে, চুপ থাক, হ্যাঁ কথা কম, তোর কথা বেশি বলস। আবু জেহেল বলতেছে এই কথাই যে, তোর কথা কম কথা। আবার সেই রাতেই সবগুলাকে ডাইকাই না হাত ধরে হাতের উপরে হাত রাখছে, তোমরা আমার হাত ধরে প্রতিজ্ঞা করো যে তোমরা আর কি করতে যাবে না, কোরআন শুনতে যাবে না। শেষ রাত্রে আবু জেহেলের হাত ধরে প্রতিজ্ঞা করতেছে যে আমরা আর কোরআন শুনতে যাব না। কিন্তু প্রতিজ্ঞা কি টেকে? আমার ভাইরা শোনেন, পরের দিন যখন রাত হলো, আবু জেহেল চিন্তা করে, আমার হাত ধরে তারা তওবা করেছে, আর কোরআন শুনতে যাবে না। উতবা, সাইবা চিন্তা করে যে নেতা তো নিজেই তওবা পড়িয়েছে, নেতা আর আসবে না। আবু সুফিয়ান চিন্তা করে, নেতা নিজেই তওবা করিয়েছে, নেতা তো আসবে না, আজকে আমি একাই যাই, একাই গিয়ে মনের আনন্দে কোরআন শুনি। আবু সুফিয়ান চিন্তা করে। কে চিন্তা করে? আবু সুফিয়ান চিন্তা করে। গভীর রাতে আবু সুফিয়ান ঘর থেকে বের হয়ে বাইতুল্লাহর চত্বরে যায় কোরআনের তেলাওয়াত শোনার জন্য চলে যায়। আর এদিকে আবু জেহেল চলে আসছে কোরআনের তেলাওয়াত শোনার জন্য। রাতের বেলায় লম্বা সময় কোরআনের তেলাওয়াত শোনার পরে সকাল বেলা যখন বাড়িতে যাবে, আবু জেহেল চিন্তা করে সকাল তো হয়ে গেল, তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দেই। কথা চিন্তা করে আবু জেহেল যখন দৌড় দিয়েছে, আবু সুফিয়ান নিজেও দৌড় দিয়েছে। এবার পায়ের সাথে পা লেগে, আবু সুফিয়ানের পায়ের সাথে পা লেগে আবু জেহেল পড়ে গিয়েছে। পড়ে যাওয়ার পরে আবু জেহেল বলে,
আবু সুফিয়ান, রাতের বেলা এখানে কি করো? এত রাতে তুমি এখানে কি করো? বলে, নেতা আপনি যে কাজের জন্য এসেছেন আমিও সেই কাজের জন্য এখানে এসেছি। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। বাগানবাড়ির পক্ষ থেকে নারায়ে তাকবীর। তাহলে আমরা ছিলাম কোথায়? আবু সুফিয়ানের পায়ের সাথে গুতা লেগে আবু জাহেল গেছে পড়ে। আবু জাহেল কি গেছে? আবু জাহেল পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে এবার আবু জাহেল বলতেছে, আবু সুফিয়ান তুমি কোত্থেকে আসো? বলে, নেতা আপনি কোত্থেকে আসেন? আবু জাহেল বলতেছে যে তুমি এত রাতে কোথা থেকে আসতেছো? বলে, নেতা আপনি যে কাজে গেছেন আমিও সেই কাজে গেছি। আমার প্রিয় ভাইরা, যেটা মূল কথা সেটা হলো এই কোরআনকে ধরার কারণে ইজ্জত যিনি বাড়িয়ে দেবেন তিনি কে? আরেকটা আওয়াজ করে বলেন না, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে কসম করলেন, জায়গায় জায়গায় আল্লাহ তাআলা কসম করেছেন যে কথাগুলো জুমায় আপনাদেরকে বলেছি। এবার শুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ৩-এর ভিতরে কসম করতেছেন। আল্লাহ তাআলা ১ নাম্বার কসম করেন তিন ফলের কসম। এমন এক ফল আমার প্রিয় ভাইরা, তিন এমন এক ফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানব জাতির জন্য এমন এক ফল আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন, এমন এক ফল আল্লাহ তাআলা দিয়েছেন মৃত্যু ছাড়া সকল লোকের শেফাই ফলে রয়েছে। বলেন সুবহানাল্লাহ। ১ নম্বরে আল্লাহ তাআলা ৩ ফলের কসম করলেন। দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলা জাইতুনের কসম করলেন। একটু আওয়াজ করে বলেন না কিসের কসম? জাইতুন। জাইতুন থেকে তেল হয়, জাইতুনের তেল দেখেছেন আপনারা? আবার এই জাইতুন ফলও পাওয়া যায়, জাইতুন ফল। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টা কসম করলেন আমার প্রিয় ভাইরা। ১ নাম্বার কসম হলো 3 ফলের কসম, দ্বিতীয় নাম্বার কসম হলো জাইতুনের কসম। 2টা কসম পার হয়ে গেল। 3 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করেন ওই জায়গার কসম, ওই মাটির কসম যেই মাটিতে আম্বিয়ায়ে কারামগণ নবীগণ কষ্ট করেছেন আল্লাহ তাআলার দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য। যেই জায়গায় তারা ত্যাগ স্বীকার করেছেন, যেই জায়গায় তারা কষ্ট করেছেন, যেই জায়গায় তাদের রক্ত পড়েছে, যেই জায়গার ভিতরে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য নবীগণ কষ্ট করেছেন, নবীদের সাহাবায়ে কারাম যারা ছিলেন, তাদের যারা অনুসারী ছিলেন তারাও দ্বীনের জন্য কষ্ট করেছে, সেই জায়গার আল্লাহ তাআলা কসম করতেছেন। আমার প্রিয় ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের জন্য, দ্বীনের জন্য যখন দাওয়াতের মিশনে নেমে গেলেন, যখন দাওয়াত দিতে লাগলেন, মানুষের মাঝে যখন কোরআনের দাওয়াত দিতে লাগলেন, জুলুম শুরু হয়ে গেল, নির্যাতন শুরু হয়ে গেল। হযরতে খাব্বাব ইবনুল আরিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে সুদুসুল ইসলাম বলা হয়, 6 নম্বরে যিনি মুসলমান হয়েছেন, নাম হলো খাব্বাব। নাম কি? খাব্বাব ইবনুল আরিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের কথা শুনে, ইসলামের কথা শুনে, রাসূলের বয়ান শুনে, রাসূলের সুন্দর চরিত্র দেখে রাসূলের হাতে হাত রেখে মুসলমান হয়ে যায়। আমার ভাইরা, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসলমান হয়ে যাওয়ার পরে তার মনিব একজন মহিলা মানুষ, তিনি বলে, খাব্বাব কি শুনি তুমি নাকি মুসলমান হয়েছ, তুমি নাকি এক আল্লাহর ধর্ম কবুল করেছো, হাজার হাজার দেবদেবীকে বাদ দিয়ে, লাত হবল মানাতকে বাদ দিয়ে, হাজার হাজার দেবদেবীকে বাদ দিয়ে তুমি নাকি এক আল্লাহর উপর ঈমান এনেছো, তুমি নাকি ধর্মান্তরিত হয়েছো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মনিব যা শুনেছেন সত্য শুনেছেন, হাজার হাজার দেবদেবীকে বাদ দিয়ে, লাত হবল মানাতকে বাদ দিয়ে আমি এক আল্লাহর উপর ঈমান এনেছি।
তবে আমি ধর্মান্তরিত হইনি, আগে বিধর্মী ছিলাম, আল্লাহ তাআলার দয়ায় এখন আমি মুসলমান হয়েছি। বলেন সুবহানাল্লাহ। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে তার মনে রাগান্বিত হয়ে যায়। মহিলা মানিব যুবকদেরকে ডেকে আনে। যুবকেরা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে জুলুম শুরু করে দেয়, নির্যাতন শুরু করে দেয়। আমার প্রিয় ভাইরা খুব মনোযোগ দিয়ে শুনবেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার বাজারে তিনি দা বানাতেন, খুন্তি বানাতেন, সেখানে তিনি সুন্দর করে তরবারি বানাতেন। মক্কার বাজারে সবচেয়ে সুন্দর করে তিনি দা বানাতেন, তার চেয়ে সুন্দর করে মক্কার বাজারে কেউ দা, খুন্তি, তরবারি বানাতে পারতো না। দা বানাতেন, খুন্তি বানাতেন, তরবারি বানাতেন। আমাদের এলাকায় যারা দা বানায় তাদেরকে কি বলা হয়? আওয়াজ করে বলে না, কি বলা হয়? কামার। আর যারা কি বানায়, মালা বানায়, এরপরে আংটি বানায়, কানের ফুল, নাকের দুল, কানের দুল, নাকের ফুল বানায়, তাদেরকে কি বলা হয়? স্বর্ণকার। আর যারা হাতুড়ি, পিঠা, লোখা দিয়ে ছুরি, খুন্তি, দা বানায়, তাদেরকে কি বলা হয়? কামার। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা যুবক মানুষ ছিলেন, কামার। কি ছিলেন? একটু আওয়াজ করে বলেন না, কি ছিলেন? সেই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করার কারণে তিনি আগুনের ভিতরে একটা লোহা ঢুকিয়ে দিয়েছিলেন গরম করার জন্য। সেই লোহা উত্তপ্ত হয়ে গিয়েছে, গরম হয়ে গিয়েছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা যখন এক আল্লাহর কথা বললেন, তাওহীদের কথা বললেন, আল্লাহ তাআলার ওয়াহদানিয়াতের কথা বললেন, আল্লাহ তাআলার রুবুবিয়্যাতের যখন দাওয়াত দিলেন, জান্নাতের কথা যখন বললেন, মক্কার যুবকেরা রাগান্বিত হয়ে গেল। সেই গরম লোহা তারা বের করে মুহূর্তের ভিতরে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ওর মাথার উপরে যখন চাপ দিয়ে ধরেছে, আমার ভাইরা, মুহূর্তের ভিতরে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ওর চুল পড়ে গিয়েছে, মাথার চামড়া পড়ে গিয়েছে, সাদা মগজ বের হয়েছে, সাদা খুলি বের হয়ে গিয়েছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা সহ্য করতে না পেরে জমিনে পড়ে বেহুশ হয়ে গিয়েছেন। আমার ভাইরা, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা যখন হুঁশ ফিরে আসে, সেই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার উপরে আবার জুলুম শুরু করে দেয়। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার উপরে জুলুম করার জন্য মক্কার যুবকেরা তারা কয়লা জড়ো করে আগুনের আঙ্গার জ্বালায়, আগুনের আঙ্গার জ্বালিয়ে সেখানে মুরগি যেমন বারবিকিউ করা হয়, মুরগি যেমন সেক দেওয়া হয়, মুরগি যেমন পোড়ানো হয়, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলাকে আগুনের আঙ্গারের উপরে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার কোমর রেখে সেই কোমরকে পোড়াইতেছে। আমার ভাইরা শোনেন, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার কোমর থেকে চর্বি গলে, রক্ত পরে চর্বিগুলো গলে আগুনের আঙ্গার পর্যন্ত নিভে গিয়েছিল। যখন আগুনের আঙ্গার নিভে যায়, তারা কষ্ট দেওয়ার জন্য, জুলুম করার জন্য ছোট ছোট আগুনের কয়লাগুলো খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার কোমরের ভিতরে ঢুকিয়ে দেয়। একটু চিন্তা করেন কি পরিমাণ কষ্ট হয়েছে। সেই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা জুলুম সহ্য করতে না পেরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হে আর কত সহ্য করতে হবে, আর কত ধৈর্য ধারণ করতে হবে? আলা তাস্তানসিরু লানা, আলা তাদউ লানা, ইয়া রাসূলুল্লাহ, আর কত সহ্য করব, আর কত সবর করব, আর কতদিন ধৈর্য ধরে থাকব? আমার ভাইরা শোনেন, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাব্বাব রাদিয়াল্লাহু তাআলাকে বলেন, খাব্বাব শোনো, আমার পূর্বে যত নবী রাসূলগণ এসেছেন তারা দ্বীনের জন্য, তারা ধর্মের জন্য কষ্ট করেছেন। কাউকে জবে করা হয়েছে, কারো মাথার উপরে করা ধরা হয়েছে, কাউকে মাটিতে পুঁতে ফেলা হয়েছে। আমার ভাইরা, সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ তাআলা ঘটনা বর্ণনা করেছেন, ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়া। আল্লাহ তাআলা বলেন, আমি এক গোত্রর কাছে, ইনতাকিয়া নামক এক এলাকার লোকের কাছে আমি 3 জন পয়গাম্বর প্রেরণ করেছিলাম। প্রথমে একজন পয়গাম্বর প্রেরণ করি,
সে এক আল্লাহর দাওয়াত দেয়, আমি এক আল্লাহর কথা বলে, এক আল্লাহর দাওয়াত দেয়, আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের কথা বলে, কিন্তু এলাকার লোক তার কথা মানে না, তার কথা মানতে চায় না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন নবীর সাথে আরেকজন নবীকে পাঠিয়ে দেন, দুজন নবী একসাথে এক আল্লাহর দাওয়াত দিতে থাকে, কিন্তু এরপরেও এলাকার লোক মানতে চায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মানানোর জন্য, বিশ্বাস করানোর জন্য আল্লাহ তাআলার একজন নবী পাঠিয়ে দেন একাধারে, এক এলাকার ভিতরে তিনজন নবী দাওয়াত দেয়, এরপরেও এলাকার লোক মানতে চায় না, তারা মানতে রাজি হয় না। এলাকার লোক বলে, আমরা হাজার খোদার ইবাদত করি, হাজার খোদার আমরা উপাসনা করি, তোমাদের এক খোদার কি কাজ হবে? গ্রাম্য একজন লোক উঠে আসে, এসে বলে, আপনারা শোনেন, আমার অনেকগুলো খোদা রয়েছে, অনেকগুলো খোদাকে আমি ডাকি, কিন্তু তারা আমার কথার সাড়া দেয় না, আমার দোয়া তারা কবুল করে না। শুনেন, আমার একজন ভাই আমার বাড়িতে অসুস্থ রয়েছে, আমার একজন ভাই লম্বা সময় হলো আমার বাড়িতে অসুস্থ, আমি তার জন্য আমার খোদাদেরকে ডাকি, কিন্তু কোনো খোদাই আমার ডাকে সাড়া দেয় না, আপনাদের এক খোদায় কি কোনো কাজ হবে নাকি? আমার ভাইরা শোনেন, তিনজন পয়গম্বর সে এলাকার লোকের বাড়িতে চলে গেল। বাড়িতে চলে যাওয়ার পরে সেই অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়িয়ে যখন হাত তুলেছে, আল্লাহ তাআলার কাছে সুস্থতার দোয়া করেছে, হাত তুলতে দেরি হয়েছে, অসুস্থ ব্যক্তিকে আল্লাহ তাআলা সুস্থ বানাতে দেরি করেনি, বলেন সুবহানাল্লাহ। এবার সেই গ্রাম্য লোক বলে, আমার অনেকগুলো খোদা রয়েছে, অনেকগুলো খোদাকে আমি অনেক দিন ধরে ডাকি, তাদের ইবাদত করি, তাদের উপাসনা করি, তাদের আরাধনা করি, তাদেরকে আমি ডাকি। আমার ভাই অসুস্থর কারণে অনেক দোয়া করেছি, উঁচা জায়গা দেখলে সেজদা করেছি, আকাশের পূজা করেছি, চন্দ্রের পূজা করেছি, সূর্যের পূজা করেছি, উঁচা জায়গা দেখলে তার পূজা করেছি, মোটা গাছের পূজা করেছি, অনেক খোদা দিয়ে ইবাদত করেছি। অনেক খোদার ইবাদত করার পরেও যখন আমার ভাই সুস্থ হলো না, আর আপনারা এক খোদাকে একবার ডাক দিলেন, সাথে সাথে আমার ভাই সুস্থ হয়ে গেল। আমার ভাইরা শোনেন, সেই তিনজন পয়গম্বর এলাকার ভিতরে যখন একসাথে আল্লাহর দাওয়াত দিতে লাগলেন, একসাথে তারা আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের দাওয়াত দিতে লাগলেন, আল্লাহ তাআলার রুবুবিয়তের দাওয়াত দিতে লাগলেন, এলাকার লোকেরা এই পরিমাণ জুলুম করেছে, তিনজন নবীকে এলাকার লোকেরা একসাথে হত্যা করেছে, পড়েন নাউজুবিল্লাহ। তাহলে আমার প্রিয় ভাইরা, দ্বীনের জন্য, ইসলামের জন্য যেই জায়গায় কোরআনের জন্য জুলুম হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জমিনের কসম করেছেন। এবার একটু জোর আওয়াজে বলেন, যেই জমিনে সাহাবায়ে কেরামের রক্ত পড়েছে, সেই জমিনের দাম আসমানের মালিকের কাছে আছে না নাই? একটু আওয়াজ করে বলেন না, আছে না নাই? তাহলে জুলুম যেখানে নবীদের উপরে হয়েছে, যে মাটির উপরে নবী সাহাবায়ে কেরামের রক্ত পড়েছে, সে মাটির দাম আছে না নাই? আর যারা জুলুমের শিকার হয়েছে তারা দামি হয়েছে কিনা? একটু আওয়াজ করে বলেন না, হয়েছে কিনা? আমার ভাইরা, মুসা আলাইহিস সালামের উপরে জুলুম করেছে ফেরাউন, ইব্রাহিম আলাইহিস সালামের উপরে জুলুম করেছে নমরুদ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে জুলুম করেছে আবু জাহেল। মনে রাখবেন, আবু জাহেল টিকতে পারেনি, ফেরাউন টিকতে পারেনি, নমরুদ টিকতে পারেনি। অতএব শুনে রাখেন, নব্য ফেরাউনরাও টিকতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? নব্য ফেরাউন যারা হবে তারাও টিকতে পারবে না। অতএব জুলুমের অধ্যায় চিরস্থায়ী হয়। আওয়াজ করে বলেন না, চিরস্থায়ী হয়। জুলুমের অধ্যায় চিরস্থায়ী হয় না। যারা জুলুম করেছে তারা ধ্বংস হয়েছে, যারা জুলুমের শিকার হয়েছে তারা দামি হয়েছে, কথা বলেন ঠিক কিনা? তাহলে যে জমিনের উপরে জুলুম হয়েছে, ওই জমিনের দাম যিনি বাড়িয়ে দিয়েছেন তিনি কে? আরেকটু আওয়াজ করে বলেন না, তিনি কে? কয় নাম্বার কসম? কয় নাম্বার? একটু আওয়াজ করে বলেন না, কয় নাম্বার? ভুলে গেছেন আপনারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এক নম্বরে কসম করেছেন 3 ফলের কসম, দ্বিতীয় নম্বরে কসম করেছেন জৈতুনের কসম, 3 নম্বরে কসম করেছেন ওই জমিন, যেই জমিনে আল্লাহ তাআলার বান্দারা, আল্লাহ তাআলার গোলামেরা, আল্লাহ তাআলার দিন কায়েমের জন্য যারা রক্ত দিয়েছে, যারা জীবন দিয়েছে, সেই জমিনের কসম করেছেন। কারণ জমিনের দাম আছে না নাই? শুধু জমিনের দাম আছে আমার প্রিয় ভাইরা, তা নয়, যারা জুলুমের শিকার হয়েছে, যারা জীবন দিয়েছে, যারা শাহাদাত বরণ করেছে, তাদেরও আল্লাহ তাআলার কাছে অনেক বেশি দাম রয়েছে। আমার ভাইরা শোনেন, একজন ব্যক্তি যখন দুনিয়ার ভিতরে স্বাভাবিক মৃত্যুবরণ করে দুনিয়া ছেড়ে চলে যায়, তার ইন্তেকালের সময় কষ্ট হয়। একটু ভালো করে চিন্তা করেন কি পরিমাণ কষ্ট হয়। একটা তাজা ছাগল উল্টা করে ঝুলানোর পরে তার চামড়া ছিলালে যেই পরিমাণ কষ্ট হয়, যেই পরিমাণ ছাগলের কষ্ট হয়, একজন মানুষের ইন্তেকালের সময় তার চেয়েও বেশি কষ্ট হয়। কিন্তু আমার ভাইরা শোনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক সহজ পথ দিয়েছেন, আল্লাহ তাআলা এমন এক সহজ রাস্তা দিয়েছেন, এমন এক সহজ পদ্ধতি আল্লাহ তাআলা দিয়েছেন, যেই পদ্ধতিতে মৃত্যুর সময় কোনো কষ্ট হয় না। হাতে চিমটি দিলে যতটা কষ্ট হয়, এর চেয়েও কম কষ্ট নিয়ে দুনিয়া থেকে চলে যায়। সেই পদ্ধতি কি আপনারা জানতে চান? একটু আওয়াজ করে বলেন না জানতে চান কিনা? তাহলে শোনেন আমার প্রিয় ভাইরা, যারা আল্লাহ তাআলার দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য যারা শহীদ হয়ে যায়, যারা আল্লাহ তাআলার জন্য জীবন দিয়ে শাহাদাত বরণ করে, যারা মাজলুম হয়ে দুনিয়া থেকে চলে যায়, হাতে চিমটি দিলে যতটা কষ্ট হয়, এর চেয়েও কম কষ্ট নিয়ে শহীদ ব্যক্তি দুনিয়া ছেড়ে আল্লাহর জান্নাতে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। এজন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমার মনে চায় আমি একবার শহীদ হয়ে যাই, আবার জীবিত হই, আবার শহীদ হয়ে যাই, আবার জীবিত হই, আবার শহীদ হয়ে যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজাল মাউতি ফি বালাদি রাসূলিক। আয় আল্লাহ তাআলা, তোমার দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য আমার জীবনকে তুমি কবুল করে নিও। শুধু আমার জীবনকে তুমি ইসলামের জন্য কবুল করো না, তোমার নবীর শহর মদিনায় তুমি আমাকে ইন্তেকাল দিও। আমার ভাইরা তাহলে শোনেন, যেই ব্যক্তি শহীদ হয়ে দুনিয়া থেকে চলে যায়, যেই ব্যক্তি শাহাদাত বরণ করে দুনিয়া ছেড়ে চলে যায়, তার মৃত্যুর সময় কোনো কষ্ট হয় না। শুধু কি কষ্টই হয় না আমার প্রিয় ভাইরা, যারা শাহাদাত বরণ করে জুলুমের শিকার হয়, তারা মরে, তারা মরেও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের ভিতরে আয়াত নাযিল করে দিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 100 বছর বয়সী সাহাবী বয়স হয়ে গিয়েছে 100 বছর। একটু আওয়াজ করে বলেন না কত বছর? 100 বছর। কত বছর? এই এলাকায় 100 বছরের লোক আছে? আছে? আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। 100 বছরের লোক সচরাচর পাওয়া যায় না। আমার বাড়িতে একজন আছে, মোটামুটি 100 ধরবে, সে হলো আমার দাদি। আল্লাহ পাক তার হায়াতের ভিতরে বারাকা দান করেন, বলেন আমিন। এখনো কোরআন শরীফ পড়ে, বছরে 2টা খতম দেয়। আওয়াজ করে বললেন না সুবহানাল্লাহ? বছরে এখনো 2টা খতম এখনো দেয়। তাহলে সাহাবীর বয়স কত? আওয়াজ করে বলে না কত? হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 বছর বয়সী সাহাবী, জিহাদের ময়দানে যাবে, যুদ্ধ করবে। সন্তান জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, জাবের শোনো, আমি জিহাদের ময়দানে যাব। জিহাদের ময়দানে গেলে গাজীও হয়ে ফিরে আসতে পারি, আবার শহীদও হয়ে যেতে পারি। জাবের শোনো, আমি যদি শহীদ হয়ে যাই,
তুমি তোমার বন্দের জিম্মাদার হয়ে যাও। আমার প্রিয় ভাইরা, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে চলে গেলেন আল্লাহ তাআলার দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য। তিনি জিহাদের ময়দানে যখন যুদ্ধ করতে লাগলেন, যুদ্ধ করতে করতে যখন তিনি শাহাদত বরণ করলেন, শহীদ হয়ে যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলে, আব্দুল্লাহ তুমি আমি আল্লাহ তাআলার জন্য, আমি আল্লাহর জন্য তুমি জীবন দিয়েছ, শহীদ হয়েছ, আমি আল্লাহর জন্য তুমি শাহাদত বরণ করেছ, আমি তোমার কাজে অনেক বেশি খুশি হয়েছি। আব্দুল্লাহ শোনো, আমি আল্লাহ তাআলা তোমার উপরে অনেক বেশি খুশি হয়েছি, তুমি আমার কাছে যা চাবে আমি আল্লাহ তাআলা তোমাকে তাই দান করব। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ তাআলা চাওয়ার যেহেতু সুযোগ করে দিয়েছ, তোমার কাছে তেমন কিছুই চাই না, তুমি আবার আমাকে দুনিয়াতে পাঠিয়ে দাও। আমি দুনিয়ার মানুষদেরকে বলতে চাই, যেই ব্যক্তি আল্লাহ তাআলার দ্বীনের জন্য, কোরআনের জন্য জীবন দিয়ে শহীদ হয়ে যায়, সেই ব্যক্তিকে তুমি আল্লাহ তাআলা কি পরিমাণ মর্যাদা দিয়েছ, কি পরিমাণ সম্মান দিয়েছ। আল্লাহ তাআলা বলে, আব্দুল্লাহ শোনো, আমি আল্লাহ তাআলার মুখবিধান হলো, একবার যদি কেউ স্বাভাবিক মৃত্যুবরণ করে অথবা শহীদ হয়ে আমি আল্লাহর কাছে চলে আসে, আমি আল্লাহ তাআলা তাকে আর দুনিয়াতে পাঠাই না, তুমি অন্য কিছু চাও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ তাআলা দুনিয়ায় যেহেতু যেতে পারবো না, দুনিয়ার মানুষদেরকে যেহেতু আমি বলতে পারবো না, শহীদ ব্যক্তিকে তুমি কত সম্মান দিয়েছো, কত মর্যাদা দিয়েছো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে এমন একটা আয়াত নাজিল করে দাও যাতে গোটা পৃথিবীর মানুষ বুঝতে পারে তুমি শহীদ ব্যক্তিকে কত সম্মান দিয়েছো। আমার প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার কথার উপরে আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আমার বান্দারা শোনো, আমার গোলামেরা শোনো, যারা আমি আল্লাহ তাআলার দ্বীনের জন্য, আমি আল্লাহ তাআলার কোরআনের জন্য, আমি আল্লাহ তাআলার ইসলামের জন্য যারা শহীদ হয়ে দুনিয়া ছেড়ে চলে যায়, তারা মৃত নয়, তারা আমি আল্লাহ তাআলার কাছে জীবিত, আর আমি আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত রিজিক দিয়ে থাকি। বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা শহীদ হয়েছে তাদের সম্মানও আছে, আবার যেই জায়গায় তাদের রক্ত পড়েছে সেই জায়গার দাম যিনি দিয়েছেন, একটু আওয়াজ করে বলেন না তিনি কে? জায়গারও দাম আছে, যারা শহীদ হয়েছে, জুলুমের শিকার হয়েছে, তাদেরও দাম আছে। কসম চলতেছে কয় নাম্বার? আওয়াজ করে বলে না কয় নাম্বার? 1 নাম্বার কসম হলো 3 ফলের কসম, 2য় নাম্বার কসম হলো জাইতুনের কসম, 3য় নাম্বার কসম হলো ওই জমিন, যেই জমিনে নবীগণের রক্ত পড়েছে, যেই জমিনে সাহাবায়ে কেরামের রক্ত পড়েছে, সেই জমিনের কসম। কয়টা চলতেছে? আওয়াজ করে বলে না কয়টা? এবার আসুন আমার প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 নম্বরে কসম করতেছেন, আমার বান্দারা শোনো। 4র্থ নম্বরে কসম হলো ওই পাহাড়ের কসম, যেই পাহাড়ের উপরে আমি আল্লাহ তাআলা কিতাব নাজিল করেছি, যেই পাহাড়ের উপরে আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছি। হেরা গুহায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন। হঠাৎ করে একদিন জিবরিল আমিন চলে আসে, এসে বলে ইকরা। রাসূল বলেন মা নবী কারি, আমি পড়তে পারি না। জিবরিল আমিন আবার বলে ইকরা। রাসূল বলেন মা নবী কারি, আমি পড়তে পারি না। জিবরিল আমিন আবার বলেন ইকরা। রাসূল বলেন মা নবী কারি, আমি পড়তে পারি না। 3 বার বলার পরে জিবরিল আমিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের মাঝে নিয়ে একটা চাপ দিয়েছে। এরপরে সূরা আলাকের 5টা আয়াত নাজিল হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। 5টা আয়াত নাজিল হয়ে গেল।
আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা প্রথমেই বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার প্রভুর নামে। একটু আওয়াজ করে বলেন না পড়তে হবে কার নামে? আরেকটু আওয়াজ করে বলেন পড়তে হবে কার নামে? আল্লাহর নামে পড়তে হবে। আল্লাহর নাম প্রথমেই নিতে হবে শুরুতে। আমার প্রিয় ভাইরা, যে নবজাতক শিশু দুনিয়াতে আসে, যেই ছোট্ট বাচ্চা দুনিয়াতে আগমন করে, সেই ছোট্ট বাচ্চাকে প্রথমে দুনিয়ার কোনো কথা শেখানো যাবে না। প্রথমে তাকে এক আল্লাহর নাম শেখাতে হবে। একটু আওয়াজ করে বলেন না কার নাম শেখাতে হবে? আল্লাহর নাম শেখাতে হবে। আজকের সমাজের লোকেরা ছোট্ট বাচ্চা যখন দুনিয়াতে আসে, 2 বছর যখন বয়স হয়, বাচ্চা যখন কথা বলতে শেখে, তাকে শেখায় আব্বু, শেখায় আম্মু, শেখায় কিনা? একটু আওয়াজ করে বলেন না শেখায় কিনা? আবার কিছু মানুষ আছে সভ্য জাতি, শিক্ষিত পরিবার, তারা তাদের ছেলেকে ছোটবেলা থেকেই তাকে ইংলিশ শেখানোর জন্য তারা ছোটবেলা থেকে চেষ্টা করে। বাংলা শেখার আগেই তাকে আগে শেখায় যে এটা হলো চেয়ার, এটা হলো টেবিল, তাদেরকে শিখাইতে থাকে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু প্রথমে শেখাতে হবে কার নাম? একটু আওয়াজ করে বলেন না কার নাম? আল্লাহর নাম যদি প্রথমে বাচ্চার জবান দিয়ে বের হয়, ওই বাচ্চার জবানে যিনি বরকত দেবেন তিনি কে? আর একটু আওয়াজ করে বলেন না তিনি কে? এজন্য প্রথমে শিখাতে হবে আল্লাহ পাকের নাম। আল্লাহ তাআলা এটাই বলতেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়তে হবে প্রথমে আল্লাহ পাকের নামে। কার নামে পড়তে হবে? আল্লাহর নামে পড়তে হবে। 5টা আয়াত নাজিল হয়ে যায়। কয়টা আয়াত নাজিল হলো? 5টা আয়াত নাজিল হলো। গারে কোথায়? গারে হেরায় 5টা আয়াত নাজিল হয়ে গেল। ওই যে পাহাড়, যেই পাহাড়ে কোরআন নাজিল হয়েছে, ওই পাহাড় আল্লাহ পাকের কাছে দামি। পাহাড় কার কাছে দামি? এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওই পাহাড় আমি আল্লাহ তাআলার কাছে দামি, যেই পাহাড়ে আমি আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে তাওরাত দিয়েছিলাম। তুর পাহাড়ের কথা বলতেছে, যেই পাহাড়ে মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আল্লাহ তাআলাকে বলে আল্লাহ তাআলা আমার মনে চায় আমি তোমাকে দেখব, আমার মনে চায় একটু আমি তোমাকে দেখব। একটু বলেন না আল্লাহ তাআলাকে দেখা যাবে? আরেকটু আওয়াজ করে বলেন দেখা যাবে? আল্লাহ তাআলা বলে পয়গম্বর মুসা শোনো, তুমি আমাকে দেখতে পারবে না, দুনিয়ার চোখ দিয়ে তুমি আমাকে দেখতে পারবে না। মুসা আলাইহিস সালাম তো নাছর বান্দা, একবার যেহেতু বলে দিয়েছে দেখতেই হবে। মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ তাআলা দেখতে না পারলেও আমি দেখার চেষ্টা করব। আল্লাহ তাআলা বলে মুসা দেখতে পারবে না। মুসা আলাইহিস সালাম বলে আমি দেখবই, আমি দেখবই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মুসা তাহলে তুমি প্রস্তুত হয়ে যাও। হঠাৎ করে আল্লাহ তাআলার তাজাল্লি যখন প্রকাশ হয়, মুসা আলাইহিস সালাম আর জায়গায় হুঁশে থাকতে পারে না, বেহুশ হয়ে জমিনের ভিতরে পড়ে যায়। হুঁশ ফেরার পরে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলে আল্লাহ তাআলা বুঝতে পেরেছি আমার বোঝা হয়ে গিয়েছে, দুনিয়ার চোখ দিয়ে আসমানের মালিক আল্লাহকে দেখা যায় না, দুনিয়ার চোখ দিয়ে আল্লাহ পাককে দেখা যায় না। মুসা আলাইহিস সালাম বলতেছে দুনিয়ার চোখ দিয়ে আল্লাহ পাককে দেখা যায় না। সাধারণ নবী মুসা আলাইহিস সালাম, একটু আওয়াজ করে বলেন না সাধারণ? মালাকুল মউত ফেরেশতা একবার আসছে, থাপ্পড় একটা লাগায় দিছে, এক থাপ্পড়ে চোখ কি? চোখ একটা কানা। এবার মালাকুল মউত ফেরেশতা বলতেছে আল্লাহ কার কাছে পাঠাইলা? দুনিয়ার মানুষের জান কবজ করতে যায়, মানুষ দেখে ভয় থরথর করে কাঁপে, কেউ পেশাব করে দেয়, কেউ ইস্তেঞ্জা করে দেয়, আর এমন মানুষের কাছে পাঠাইলা যে ভয় পাবে তো দূরের কথা, উল্টা থাপ্পড় দিয়ে চোখ একটা কানা করে দিছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে আমার পয়গম্বর মুসা কি চায়? জিবরিল আমিন বলে আপনার পয়গম্বর বাঁচতে চায়, বলে আমার পয়গম্বরকে গিয়ে বলে দাও ফালিয়াদু ইয়াদাহু আলা সাওরিন লাহু, সে যেন একটা ষাঁড় গরুর উপরে হাত রাখে। ষাঁড় গরুর উপরে হাত রাখলে আমি আল্লাহ তাআলা তার হাতের নিচে যতগুলো পশম পড়বে আমি আল্লাহ তাআলা নতুন করে তার হায়াতকে বৃদ্ধি করে দেব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা
জিবরিল আমিন হযরত মূসা আলাইহিস সালামকে গিয়ে বলে, পয়গম্বর মূসা শোনেন, আল্লাহ তাআলা আপনার কাছে পয়গাম পাঠিয়েছে। বলে, কি পয়গাম পাঠিয়েছে? বলে, আল্লাহ তাআলা বলেছে আপনাকে ষাঁড় গরুর উপরে হাত রাখার জন্য। ষাঁড় গরুর উপরে যদি আপনি হাত রাখেন, আপনার হাতের নিচে যতগুলো পশম পড়বে, নতুন করে আল্লাহ তাআলা আপনার হায়াতকে বৃদ্ধি করে দেবে। নতুন করে আবার আপনার হায়াত বৃদ্ধি হবে। মূসা আলাইহিস সালাম বলে, তারপরে কি হবে? তারপরে হায়াত তো বৃদ্ধি হলো, তারপরে কি হবে? মূসা আলাইহিস সালামের কথা শুনে জিবরাইল এবার ভয়ে ভয়ে বলতেছে, তারপরে আবার কি হবে? যখন হায়াত শেষ হবে তখন ইন্তেকাল করতে হবে। যখন হায়াত শেষ হবে তখন আবার ইন্তেকাল করতে হবে। মূসা আলাইহিস সালাম বলে, তাহলে শোনো, দুনিয়া যেহেতু থাকার জায়গা না, দুনিয়ায় যেহেতু থাকতে পারবো না, চলে যেহেতু যেতেই হবে, নতুন করে হায়াত বৃদ্ধি করে লাভ নেই, নতুন করে হায়াত বাড়িয়ে লাভ নেই। তবে আমার দিলের তামান্না হলো, যখন আমার জান কবজ করা হবে, মসজিদে আকসার পবিত্র জমিনের উপরে সেজদারত অবস্থায় যেন আল্লাহ তাআলা আমার জানকে কবজ করে নেয়। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদে আকসার পবিত্র জমিনের উপরে সেজদারত অবস্থায় আল্লাহ তাআলা তার জান কবজ করে নিয়েছেন। আমার ভাইরা, 4 নম্বর যে কসম চলতেছিল পাহাড়, ওই পাহাড় আল্লাহ তাআলার কাছে দামি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পাহাড়ের কসম করেছেন, যেই পাহাড়ের উপরে তাওরাত নাজিল হয়েছে, যেই পাহাড়ের উপরে কোরআন নাজিল হয়েছে, সেই পাহাড়ের কসম করেছেন। 4টা কসম করে আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলার কাছে দুনিয়ার সব কিছু আমি আল্লাহ তাআলা বানিয়েছি। চাঁদ আমি আল্লাহ তাআলা বানিয়েছি, সূর্য আমি আল্লাহ তাআলা বানিয়েছি, আমি আল্লাহ তাআলা আসমান বানিয়েছি, জমিন আমি আল্লাহ তাআলা বানিয়েছি। কিন্তু আমি আল্লাহ তাআলার কাছে কোনো চাঁদ সুন্দর নয়, আমি আল্লাহ তাআলার কাছে চাঁদ সুন্দর নয়, আমি আল্লাহ তাআলার কাছে সূর্য সুন্দর নয়, আমি আল্লাহ তাআলার কাছে কোনো ফুল সুন্দর নয়, আমি আল্লাহ তাআলা সবচাইতে সুন্দর করে মানব জাতিকে বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে সবচাইতে সুন্দর কারা? একটু আওয়াজ করে বলেন না, কারা? মানুষ সবচেয়ে সুন্দর। ফুলের চেয়ে মানুষ সুন্দর, চাঁদের চেয়েও মানুষ সুন্দর। বলেছেন কে? আরেকটা আওয়াজ করে বলেন না, কে? এই যে সুন্দর করে বানালেন, এর একটা উদ্দেশ্য আছে না নাই? আরেকটা আওয়াজ করে বলেন না, আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। বান্দা শোনো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর হাত দিলাম, এত সুন্দর জবান দিলাম, এত সুন্দর চোখ দিলাম, এত সুন্দর অবয়ব আমি আল্লাহ তাআলা দিলাম। তুমি বান্দার জন্য আমি আল্লাহ তাআলা চাঁদ বানালাম, সূর্য বানালাম, জমিন বানালাম, আমি আল্লাহ তাআলা তোমার জন্য আসমান বানালাম, তোমার জন্য সব কিছু আমি বানালাম। এমনি বানাইনি বান্দা, শোনো, বানিয়েছি এই জন্য যাতে করে তুমি হেদায়েত পেয়ে আমি আল্লাহর জান্নাত পেয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, হেদায়েত পাওয়ার জন্য, আল্লাহর পরিচয় পাওয়ার জন্য, আল্লাহ তাআলাকে চেনার জন্য আল্লাহ তাআলা এত সুন্দর ধরাকে সাজিয়েছেন, আমাদেরকে এত সুন্দর করে বানিয়েছেন। এবার আসুন আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা যেন হেদায়েত পেয়ে যায়, জন্য আল্লাহ তাআলা এমন একটা কিতাব দিয়েছেন, যেই কিতাবের নাম কি? একটু আওয়াজ করে বলেন না, নাম কি? আরেকটু আওয়াজ করে বলেন, নাম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 104টি আসমানি কিতাব নাজিল করেছেন। 104টি কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন। এর ভিতরে বড় কিতাব হলো 4টি। একটু আওয়াজ করে বলেন না, বড় কিতাব কয়টি? 100 কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন, ছোট ছোট কিতাব, আর 4টি কিতাব আল্লাহ তাআলা বড় কিতাব নাজিল করেছেন। এর ভিতরে একটা হলো তাওরাত নাজিল করেছেন, জাবুর নাজিল করেছেন আল্লাহ তাআলা, ইনজিল নাজিল করেছেন, কোরআনুল কারীম আল্লাহ তাআলা নাজিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত দাউদ আলাইহিস সালামকে
আল্লাহ তাআলা জাবর কিতাব দিয়েছিলেন। একটু আওয়াজ করে বলেন না কি দিয়েছিলেন? জাবর কিতাব দাউদ আলাইহিস সালামকে দিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দাউদ আলাইহিস সালামকে জাবর কিতাব শুধু দিয়েছিলেন তা নয়, তার হাতে আল্লাহ তাআলা একটা মুজিজা দিয়েছিলেন। তিনি যখন লোহা ধরতেন সাথে সাথে সেই লোহা নরম হয়ে যেত। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন এক আওয়াজ দিয়েছিলেন, দাউদ আলাইহিস সালাম যখন জাবরের তেলাওয়াত করতেন, দাউদ আলাইহিস সালাম যখন জাবরের তেলাওয়াত করতেন, আসমানের পাখিগুলো আসমানে ওরা বাদ দিয়ে তারা জমিনে জাবর শোনার জন্য জমিনে নেমে আসতো। শুধু তাই না আমার প্রিয় ভাইরা, শনিবারের দিনে হযরত দাউদ আলাইহিস সালাম যখন তিনি জাবরের তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছগুলো সমুদ্র থেকে ডাঙায় চলে আসতো। ডাঙায় চলে এসে তারা জাবরের তেলাওয়াত শুনতো। জাবরের তেলাওয়াত শোনার কারণে সেই ইহুদি সম্প্রদায় তারা যাতে ছিল জেলে, তাদের কাজ হলো মাছ ধরে সেই মাছ বাজারে বিক্রি করা। আমাদের সমাজের ভিতরে যেমন কৃষক সম্প্রদায় রয়েছে, তাঁতি সম্প্রদায় রয়েছে, যারা ফসল উৎপন্ন করে, আর এক জাতি হলো তারা লুঙ্গি বানায়, শাড়ি বানায়। আমাদের এলাকার ভিতরে দুই সম্প্রদায় আছে না নাই? আরেকটা আওয়াজ করে বলে আছে না নাই? একদল তারা ফসল উৎপন্ন করতেছে, সবজি উৎপন্ন করতেছে, এরপরে তারা ধানের কাজ করতেছে। আর এক দল লুঙ্গি, শাড়ি, গামছা এগুলা বানায়। কথা বলেন ঠিক কিনা? তো এক দলের কাজ হলো সুতার কাজ, আর এক দলের কাজ হলো জমিনের সাথে কাজ, মাটির সাথে কাজ। কিন্তু ইহুদিদের কাজ ছিল, তাদের কাজ হলো মাছ ধরা, মাছ বাজারে বিক্রি করা, মাছ সমুদ্র থেকে মাছ ধরে আনা আর মাছ কি করা? বাজারে বিক্রি করা। এটা তাদের জীবিকা নির্বাহের মাধ্যম ছিল। তাহলে শোনেন আমার প্রিয় ভাইরা, দাউদ আলাইহিস সালাম শনিবারে যখন জাবরের তেলাওয়াত করতেন, যখন মাছগুলো ডাঙায় চলে আসতো, ইহুদিরা সেই মাছগুলো ধরে বাজারে বিক্রি করত। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আল্লাহ তাআলা বলে দিলেন, আমার যেই গোলামগুলো, আমার যেই বান্দারা, আমার যেই গোলামেরা তারা জুলুম করে মাছ ধরে, তারা যেন শনিবারের দিন আর মাছ না ধরে। দাউদ আলাইহিস সালাম বলে দিলেন, শনিবারের দিন যখন জাবরের তেলাওয়াত হয়, তারা যেন মাছ না ধরে। কিন্তু তারা তিন ভাগ হয়ে গেল, তিন দল তারা হয়ে গেল। এলাকার বাসী তারা তিন ভাগে বিভক্ত হয়ে গেল। এক ভাগ তারা সিদ্ধান্ত নিল, আমরা মাছ ধরবো না, মাছ যে ধরতে যাবে তাকে আমরা নিষেধ করব। আর এক দল বলে আমরা মাছ ধরবো না, ধরতে নিষেধও করব না। আর এক দল বলে আমরা মাছ ধরবো, তবে শনিবারে ধরবো না, শনিবারের দিন আমরা বাদ দিয়ে রাখবো, রবিবারের দিন আমরা মাছ ধরবো। আমার প্রিয় ভাইরা, সেই আল্লাহ তাআলার গোলামেরা আল্লাহ তাআলার সাথে তারা চালাকি করেছিল, আল্লাহ তাআলার সাথে তারা কৌশল করেছিল। আর এই কৌশল করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছে। তাহলে শোনেন আমার ভাইরা, আল্লাহ তাআলা 104টি আসমানি কিতাব নাজিল করেছিলেন। এর ভিতরে 4টি কিতাব হলো বড়। তাওরাত আল্লাহ তাআলা নাজিল করেছিলেন, জাবুর নাজিল করেছিলেন, ইনজিল নাজিল করেছিলেন, কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছিলেন। আমার প্রিয় ভাইরা, 1500 বছর আগে কোরআন নাজিল হয়েছে। একটু আওয়াজ করে বলেন না কত হাজার বছর আগে? 1500 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছিলেন। 1500 বছর পার হয়ে গেছে, এমন একটা কিতাব কোরআন। এখনো কোরআনের দিকে তাকালে মনে হয় কেবল যেন আল্লাহ তাআলা আমাদের জন্য কোরআনুল কারীম নাজিল করে দিয়েছেন। এমন একটা কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, কোরআন দেখলে মনে হয় কেবল আমাদের জীবন ব্যবস্থার জন্য কোরআন নাজিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এমন একটা কিতাব, যেই কিতাব দেখলে মনে হয় যে আল্লাহ পাক কেবল যেন আমাদের জন্য নাজিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? আর একটু আওয়াজ করে বলেন না ঠিক কিনা? এমন একটা কিতাব যেই কিতাবের ভিতরে কোনো ভুল নেই, কোনো সংশয় নেই। ভুল আছে? একটু আওয়াজ করে বলেন না ভুল আছে? কোনো ভুল নেই, কোনো সংশয় নেই।
এমন একটা কিতাব যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ পাক এমন একটা কিতাব দিয়েছেন। কেন দিয়েছেন আমার প্রিয় ভাইরা? হেদায়েতের জন্য। কিসের জন্য? একটু আওয়াজ করে বলেন না, কিসের জন্য দিয়েছেন? হেদায়েতের জন্য আল্লাহ পাক এই কিতাব কোরআনুল কারীম আমাদের জন্য নাজিল করেছেন। আর শুরুতেই আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এমন একটি কিতাব আমি আল্লাহ পাক দিয়েছি যার ভিতরে কোনো সন্দেহ নেই। সন্দেহ আছে? সন্দেহ নেই। এবং এমন একটি কিতাব যেই কিতাবের সাথে সম্পর্ক করলে দামি যিনি বানিয়ে দেয় তিনি কে? আরেকটা আওয়াজ করে বলেন না, তিনি কে? এই কিতাবের সাথে সম্পর্ক করলে আল্লাহ পাক দামি বানিয়ে দেয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটা ছিল সাদামাটা। কি লোক ছিল? একটা আওয়াজ করে বলেন না, কি লোক? এলাকার ভিতরে কিছু লোক থাকে না, সাদামাটা লোক, আগে হাত চলে পরে চিন্তা করে, এমন লোক আছে না নাই? আবার কিছু লোক আছে বুদ্ধি খুব কিন্তু হাত চলে কম, ভয় পায় বেশি। এমন লোক আছে কি না? যেই লোক বুদ্ধি বেশি, দেখবেন বুদ্ধির কারণে সে একটা কাজ করতে 7 পাঁচ চিন্তা করে, হ্যাঁ, আগে পিছে ভাবে। কিন্তু যার লোকটাই সাদামাটা, ওই লোকটা কাজ করতে অতটা চিন্তা ভাবনা করে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সাদামাটা একজন মানুষ। হাত চলতো আগে, চিন্তা করতো পরে। হাত চলতো আগে, চিন্তা করতো আগে, লাগায় নেই তারপরে চিন্তা করবো কি হয়। কথা বলেন ঠিক কিনা? এমন একজন মানুষ হল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু আবু জেহেল একদম বুদ্ধিতে ভরপুর, বুদ্ধিতে ভরপুর। এই পরিমাণ বুদ্ধি কিন্তু ভয় পায়। কি পায়? একটা আওয়াজ করে বলেন না, কি পায়? ভয় পায়। হাত চলে না, হাত চলে, হাত চলে না। আমার ভাইরা শোনেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সাদামাঠা একজন মানুষ ছিলেন। এই পরিমাণ সাদামাঠা ছিলেন তিনি, চারণ ভূমির দিকে তাকিয়ে একদিন হাউমাউ করে কান্না করতেছেন। সাহাবায়ে কেরাম বলে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, কাঁদেন কেন? কান্না করেন কেন? কি হয়েছে? কি কারণে আপনি কান্না করেন? হযরত ওমর বলে, আমার সাথীরা শোনো, আমি তো সেই ওমর যে ওমরকে আমার পিতা ছাগল চরানোর জন্য, উট চরানোর জন্য আমার পিতা আমাকে চারণভূমিতে পাঠিয়ে দিত। আমার পিতা আমাকে উটগুলো চরানোর জন্য চারণভূমিতে পাঠিয়ে দিত। আমি উটগুলো পর্যন্ত গুনে রাখতে পারতাম না, ছাগলগুলো পর্যন্ত আমি গুনে রাখতে পারতাম না। ছায়া খুঁজতাম আমি চারণভূমির ভিতরে, যখন কোথাও ছায়া পেতাম না, যখন দেখতাম উটের পিছনে ছায়া হয়েছে, সেই ছায়ায় আমি বসে যেতাম। আমার পিতা আমাকে কান ধরে দাঁড় করিয়ে দিত আর বলতো, লম্বা বেউকুফ, এমন জায়গায় বসেছ উট পেশাব করে দিবে, যে কোনো সময় তোমার উপরে পেশাব করে দিবে। সেই ওমর আমি কোরআনকে ধরার কারণে, কোরআনের উপরে জীবনকে পরিচালনা করার কারণে, কোরআনের উপরে জীবনকে আনার কারণে আল্লাহ তাআলা আমার মাধ্যমে অর্ধ পৃথিবীর খেলাফতের দায়িত্ব পালন দিতেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা শোনেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সাদামাঠা একজন মানুষ ছিলেন, কিন্তু কোরআনের সোহবতের কারণে, কোরআনের সংস্পর্শের কারণে কি পরিমাণ দামি হয়েছে আমার ভাইরা শোনেন। সেই আরবের ভিতরে রাতের বেলায় কে কি স্বপ্ন দেখে হযরত ওমর সেটাও বলতে পারে। শুধু তাই নয় আমার প্রিয় ভাইরা, কে কোন দিকে নড়াচড়া করে ওমর সেটাও বুঝতে পারে। একদিন গভীর রাতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বাজারের ভিতরে হাঁটতেছেন, রাতের বেলায় ঘুরতেছেন, এলাকা দেখতেছেন, মানুষের অবস্থা হযরত ওমর দেখতেছেন। হঠাৎ করে দেখে একজন যুবক হাতে ব্যাগ, হাতে ব্যাগ নিয়ে যুবক আসতেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যুবককে বলে, যুবক, এত রাতে কোথা থেকে এসেছো? কোথায় যাও? কোথায় তোমার বাড়ি? কোথা থেকে তুমি আসলে? যুবক তো ভয়ে কাম শেষ। যুবক মদ খেয়েছে, ব্যাগের ভিতরে মদের বোতল রয়েছে। যুবক চিন্তা করে, আজকে যদি আমি ধরা পড়ে যাই তাহলে তা আমার মনে হয় আর বাঁচার কোনো উপায় নেই। কারণ এই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার ছেলে মদ পান করার কারণে আবু শামা
মদ পান করার কারণে তার ছেলেকে হযরত ওমর নিজে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে। আমার ভাইরা একটু ভালো করে চিন্তা করেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার ছেলে মদ পান করেছে, এ খবর যখন হযরত ওমরের কানে চলে গিয়েছে, ছেলেকে ধরে নিয়ে এসে মুজে নবীর পিলারের সাথে বেঁধেছে। এবার ছেলের বিচার শুরু হবে, 80 দৌড়া মারা হবে। জল্লাদকে চাবুক দেওয়া হলো, জল্লাদকে বলল চাবুক মারো। আমিরুল মুমিনিনের ছেলে জল্লাদ কি জোরে চাবুক মারতে পারে, আস্তে আস্তে জল্লাদ চাবুক মারে। একটা মেরেছে আস্তে, আর একটা মেরেছে আস্তে, আর একটা মেরেছে আস্তে। কয়টা মারলো? আওয়াজ করে বলে না কয়টা? 3টা চাবুক মারার পরে, আস্তে আস্তে চাবুক মারার পরে হযরত ওমর বলে, কি মারো তুমি? চাবুক আমার হাতে দাও। হযরতে ওমর নিজের হাতে চাবুক নিয়ে নিলেন, এরপরে চাবুকের আঘাত শুরু করে দিলেন। আমার প্রিয় ভাইরা, নিজের ছেলের উপরে হযরত ওমর যখন চাবুক মারে, নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে যখন সন্তানের গায়ে সে চাবুকের আঘাত করতে লাগে, সন্তান হাউমাউ করে চিৎকার করে, চাবুকের আঘাত করে, পিঠের চামড়া ছিঁড়ে যায়, রক্ত বের হয়, সন্তান কান্না করে। কিন্তু হযরত ওমর সন্তানের কোনো কথাই শোনে না, সে আঘাতের উপরে আঘাত করতে লাগে, সন্তান বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। হযরত ওমর বলে, পানি ঢালো, হুঁশ ফিরিয়ে আনো। পানি ডালা হয়, আবার হুঁশ ফিরিয়ে আনা হয়, আবার তার উপরে আঘাত শুরু হয়, আবার তার উপরে চাবুকের আঘাত শুরু করে দেয়, আবার আঘাত করে, আবার বেহুশ হয়ে যায়, আবার পানি ডালা হয়, আবার হুঁশ ফিরিয়ে আনা হয়, আবার আঘাত শুরু করে। হযরত ওমরের স্ত্রী সে পর্দাকে মেইনটেইন করে বলতেছে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি আমার সন্তানকে ছেড়ে দেন, আমার সন্তানকে আপনি ছেড়ে দেন। আমার সন্তানের জন্য আমি আল্লাহ তাআলার কাছে মা হয়ে আমি আমার সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে মাপ চাবো। আমি আমার সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব। প্রতিটা চাবুকের আঘাতের জন্য আমি আমার সন্তানের জন্য আমি আল্লাহ তাআলাকে রাজি করার জন্য সাদাকা করব। এরপরেও আপনি আমার সন্তানকে ছেড়ে দেন। হযরত ওমর বলে, বিবি শোনো, আমার সন্তান গুনাহ করেছে, আমার সন্তান মদ পান করেছে, ইনসাফ হবে, কোনো কারচুপি হবে না, কোনো দুর্নীতি হবে না, একদম ইসলামের আইনের উপরে বিচার হবে। আমার ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সন্তানের উপরে যখন আঘাত করতে লাগলেন, এক সময় 80টা বেত্রাঘাতের আগেই সন্তান দুনিয়া ছেড়ে চলে যায়। সন্তান যখন ইন্তেকাল করে দুনিয়া ছেড়ে চলে যায়, হযরত ওমর বলে, সন্তানকে গোসল করাও, কাফন দাফন রেডি করাও, তাকে জানাজার জন্য প্রস্তুত করাও। যখন তাকে গোসল করানো হয়, কাফনের কাপড় পরানো হয়, জানাজার জন্য প্রস্তুত করা হয়, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সন্তানের জানাজা শেষ করে এবার সন্তানকে কবরের ভিতরে নামানোর পরে, সন্তানের কবরের ভিতরে মাটি দেওয়ার পরে ওমর এবার বাকি বেতের আঘাতগুলো সন্তানের কবরের উপরে চালিয়েছে। এরপরে হযরত ওমর বলে, মদিনার মানুষেরা, তোমরা দেখেছো আমি বিচার করেছি, আমি আমার সন্তানের বিচার করেছি, আমি কি ন্যায় বিচার করতে পেরেছি নাকি? মদিনার লোকেরা বলে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, শোনেন, আপনার সন্তানের জন্য আপনি যেই বিচার করেছেন, আপনি ন্যায় বিচার করেছেন, আপনি ইনসাফের বিচার করেছেন, আপনার বিচারের ভিতরে কোনো কারচুপি হয়নি। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এক দৌড় দিয়ে মসজিদে নববীর ভিতরে ঢুকে দুহাত তুলে হাউমাউ করে কান্না করে আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, আল্লাহ তাআলা, আমার সন্তান গুনাহ করেছে, বিচারক হওয়ার কারণে আমি আমার সন্তানকে শাস্তি দিয়েছি, বিচারক হওয়ার কারণে আমি আমার সন্তানকে শাস্তি দিয়েছি, সেই শাস্তির ভিতরে আমি কোনো কারচুপি করিনি, কোনো দুর্নীতি করিনি। আল্লাহ তাআলা, এবার তোমার ঘরে এসে
তোমার ঘরে বসে সন্তানের বাবা হয়ে দুহাত তুলে আমি দোয়া করতেছি, আমার সন্তান ভুল করেছে, আমার সন্তান গুনাহ করেছে, আমি বাবা হয়ে তোমার কাছে হাত তুলে দোয়া করতেছি, তুমি আমার সন্তানকে মাফ করে জান্নাতের মালিক বানিয়ে দাও। আমার ভাইরা, যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদা মাঠে একজন মানুষ ছিলেন, সেই ওমর কোরআনকে ধরার কারণে, কোরআনের উপরে আসার কারণে কি পরিমাণ দামি হয়েছেন একটু চিন্তা করেন। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার আগে তিনি আগে কোরআন শোনেননি, কোরআনের বয়ান শোনেননি, কোরআনের আলোচনা তিনি শোনেননি। কিন্তু আবু জেহেল প্রতি রাতে কোরআন শুনতে যায়, কি যায়? প্রতি রাতে কোরআন শুনতে যায়। আজকে যেমন চাদর মুড়ি দিয়ে কিছু মানুষ আছে, আবু জেহেলও চাদর মুড়ি দিয়ে যায় কোরআন শুনতে। চাদর মুড়ি দিয়ে শীতের রাতে চাদর একটা মাথায় দিয়ে যায় গভীর রাতে বাইতুল্লাহর চত্বরে কোরআন শোনার জন্য। কি শোনার জন্য যায়? কোরআন শোনার জন্য যায়। প্রতি রাতে যায়। এক রাতে যদি না যায় পরের রাতে আর কি হয় না, আর ঘুম চোখে আসে না। একদিন গভীর রাতে আবু জেহেল ঘর থেকে বেরাবে, স্ত্রী বলে এত রাতে কই যাও? তোমার তো চরিত্র বেশি ভালো না, এর আগেও তো তুমি কয়েকবার ধরা পড়েছো, যাও কই এত রাতে? বলে যাও, না বললে যেতে দেব। চিন্তা করছেন? বলে যে যাও কই, একটু বলে যাও, তোমার চরিত্র বেশি ভালো, তোমার চরিত্র বেশি ভালো না, কারণ এর আগেই তুমি ধরা পড়ছো। আবু জেহেল বলে বলা যাবে না। আবু জেহেলের বিবি বলে যে ঠিক আছে যাইবা তো যাও, কিন্তু ঘরে তো আসতে হবে, দরজাকে খুলে দিবে। হ্যাঁ, যদি খুলে না দেয় তাহলে কি আর আসতে পারবে? ও আবু জেহেলকে বলতেছে যাবা যাও, কিন্তু ঘরে আর ঢুকতে পারবা, ঘরে আর ঢুকতে পারবা না। আবু জেহেল চিন্তা করে অবস্থা তো খারাপ, অবস্থা খারাপ, বলতেও হবে, না বলেও যাওয়া যায় না, আবার বললেও বিপদ, বললেও কি, বললেও বিপদ। এবার আবু জেহেল স্ত্রীর হাত ধরে বলে, স্ত্রী শোনো, আমি প্রতি রাতে আমার ভাতিজা মুহাম্মদের কোরআনের তেলাওয়াত শুনতে যাই, প্রতি রাতে আমি কোরআন শুনতে যাই। এক রাতে যদি আমি কোরআন না শুনি, পরে রাতে আমার চোখে আর ঘুম আসে না। বলেন সুবহানাল্লাহ। আবু জেহেলের বিবি বলে আমিও যাব কোরআন শোনার জন্য, প্রতি রাতে তুমি যেহেতু কোরআন শুনতে যাও, আজকে আমিও যাব তোমার সাথে কোরআন শোনার জন্য। এবার আবু জেহেলও যায়, আবু জেহেলের বিবু যায়, টোনাটুনি দুজন মিলে শীতের রাতে চাদর মুড়ি দিয়ে দুজন হাঁটি হাঁটি পা পা করে বাইতুল্লাহর চত্বরে যায় কোরআন শোনার জন্য। কি শোনার জন্য যায়? আর একটু আওয়াজ করে বলেন না, কি শোনার জন্য? দুজন চলে গেল বাইতুল্লাহর চত্বরে কোরআন শোনার জন্য। লম্বা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজন কোরআন শোনে। এক সময় আবু জেহেলের বিবি আবু জেহেলকে হাতের এই সাইড দিয়ে গোতা দিয়ে কুনো দিয়ে গোতা দিয়ে বলে, আবু জেহেল শোনো, আমার স্বামী শোনো, আমি অনেক কণ্ঠ শুনেছি, তবে তোমার ভাতিজা মুহাম্মদের কণ্ঠ এত সুন্দর, এত সুন্দর কণ্ঠ আমি আমার জীবনে কোনোদিন এত সুন্দর কণ্ঠ শুনিনি। বলেন সুবহানাল্লাহ। গভীর রাতে আবু জেহেল কোরআন শুনতে যেত। আবু জেহেলের সাথে আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা সবাই যেত কোরআন শোনার জন্য। কি শোনার জন্য? আরেকটা আওয়াজ করে বলে না, কি শোনার জন্য? দিনের বেলায় আবু জেহেল আইন করত যে রাতে কোরআন শুনতে যাবে 144 জারি করা হলো যে কোরআন শুনবে তাকেই হত্যা করা হবে। আইন জারি করে আবু জেহেলকে জারি করে, আবু জেহেল নিজেই আইন জারি করে। দিনের বেলা আইন করার পরে রাতের বেলায় আবু জেহেল নিজেই যায় কোরআন শোনার জন্য। আবু জেহেল নিজেই কোরআন শুনতে যায়। আবু জেহেল যায়, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা সবাই যায় কোরআন জন্য। সকালবেলা যখন হবে, রাতের বেলায় কোরআন শুনতে যায়। যখন সকাল হবে ভাব একটু একটু সকাল হওয়ার মতো হয়ে যায়, সুবে সাদিকের মতো যখন হবে, তখন বাড়ির দিকে আড্ডা দেয়। আবু জেহেল বাড়ির দিকে রওনা দেয়। উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা সবাই বাড়ির দিকে রওনা দেয়। যখন বাড়ির দিকে রওনা দিয়েছে, রাস্তায় সবার সাথে দেখা হয়েছে। আবু জেহেল বলে,
তোমরা কোথা থেকে এসেছ, কোথায় যাও? তারা বলে, নেতা আপনি কোথা থেকে এসেছেন, আপনি কোথায় যান? আবু জাহেল বলে, বেশি কথা বলবা না। আর তার সাথে ছোট ছোট নেতারা বলে, নেতা আপনি কোথা থেকে এসেছেন আমরা সবাই ভালোই জানি, আপনি যে কোত্থেকে আসছেন আমরাও ভালো জানি। আবু জাহেল বলে, তোমরা কোথা থেকে আসতেছো? আর তারা বলে যে, নেতা আপনি কোথা থেকে আসতেছেন? তো পাতি নেতা যখন নেতার উপরে কথা কয়, তো নেতা কি কয়, যে চুপ থাক, হ্যাঁ কথা কম, তোর কথা বেশি বলস। আবু জাহেল বলতেছে এই কথাই, যে তোর কথা কম কর কথা। আবার সেই রাতেই সবগুলাকে ডাইকাই না হাত ধরে হাতের উপরে হাত রাখছে, তোমরা আমার হাত ধরে প্রতিজ্ঞা করো যে তোমরা আর কি করতে যাবে না, কোরআন শুনতে যাবে না। শেষ রাত্রে আবু জাহেলের হাত ধরে প্রতিজ্ঞা করতেছে যে আমরা আর কোরআন শুনতে যাব না। কিন্তু প্রতিজ্ঞা কি টেকে? আমার ভাইরা শোনেন, পরের দিন যখন রাত হলো, আবু জাহেল চিন্তা করে, আমার হাত ধরে তারা তওবা করেছে, আর কোরআন শুনতে যাবে না। উতবা সাইবা চিন্তা করে যে নেতা তো নিজেই তওবা পড়িয়েছে, নেতা আর আসবে না। আবু সুফিয়ান চিন্তা করে, নেতা নিজেই তওবা করিয়েছে, নেতা তো আসবে না, আজকে আমি একাই যাই, একাই গিয়ে মনের আনন্দে কোরআন শুনি। আবু সুফিয়ান চিন্তা করে। কে চিন্তা করে? আবু সুফিয়ান চিন্তা করে। গভীর রাতে আবু সুফিয়ান ঘর থেকে বের হয়ে বাইতুল্লাহর চত্বরে যায় কোরআনের তেলাওয়াত শোনার জন্য চলে যায়। আর এদিকে আবু জাহেল চলে আসছে কোরআনের তেলাওয়াত শোনার জন্য। রাতের বেলায় লম্বা সময় কোরআনের তেলাওয়াত শোনার পরে সকাল বেলা যখন বাড়িতে যাবে, আবু জাহেল চিন্তা করে সকাল তো হয়ে গেল, তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দেই। কথা চিন্তা করে আবু জাহেল যখন দৌড় দিয়েছে, আবু সুফিয়ান নিজেও দৌড় দিয়েছে। এবার পায়ের সাথে পা লেগে, আবু সুফিয়ানের পায়ের সাথে পা লেগে আবু জাহেল পড়ে গিয়েছে। পড়ে যাওয়ার পরে আবু জাহেল বলে, আবু সুফিয়ান রাতের বেলা এখানে কি করো? এত রাতে তুমি এখানে কি করো? বলে, নেতা আপনি যে কাজের জন্য এসেছেন আমিও সেই কাজের জন্য এখানে এসেছি। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন। বাগানবাড়ির পক্ষ থেকে নারায়ে তাকবীর। তাহলে আমরা ছিলাম কোথায়? আবু সুফিয়ানের পায়ের সাথে গুতা লেগে আবু জাহেল গেছে পড়ে। আবু জাহেল কি গেছে? আবু জাহেল পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে এবার আবু জাহেল বলতেছে, আবু সুফিয়ান তুমি কোত্থেকে আসো? বলে, নেতা আপনি কোত্থেকে আসেন? আবু জাহেল বলতেছে যে তুমি এত রাতে কোথা থেকে আসতেছো? বলে, নেতা আপনি যে কাজে গেছেন আমিও সেই কাজে গেছি। আমার প্রিয় ভাইরা, যেটা মূল কথা সেটা হলো এই কোরআনকে ধরার কারণে ইজ্জত যিনি বাড়িয়ে দেবেন তিনি কে? আরেকটা আওয়াজ করে বলেন না, তিনি কে? এর ভিতরে কোনো সন্দেহ আছে? আমার ভাইরা ভালো করে শুনে রাখেন, এই কোরআনকে স্পর্শ করার কারণে হযরত আবু বকরকে আল্লাহ তাআলা সিদ্দিক বানিয়েছেন। এই কোরআনকে ধরার কারণে হযরত ওমরকে আল্লাহ পাক ফারুক বাইনাল হক ওয়াল বাতিল বানিয়েছেন। এই কোরআনকে সম্মান করার কারণে হযরত আলী কাসাদুল্লাহ বানিয়েছেন। আর এই কোরআনকে অসম্মান করার কারণে আবুল হেকাম বুদ্ধির পিতাকে আবু জাহেল মূর্খের পিতা বানিয়ে গোটা পৃথিবীর সামনে আল্লাহ পাক পরিচিতি দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে কোরআনকে সম্মান করলে সম্মান যিনি বাড়িয়ে দেবেন তিনি কে? আর যদি এই কোরআনকে অসম্মান করা হয় তাহলে বেইজ্জতি দিবেন কে? আরেকটা আওয়াজ করে বলেন না কে? দেখা যায় বাংলাদেশের ভিতরে দিন পার হয় আর দেখা যায় কোরআন নিয়ে কোরআনের সাথে অবমাননাকর দৃশ্য দেখা যায় কিনা? 2 মাস অন্তর অন্তর যে ঘটনা আমরা দেখলাম, একজনকে বলা হয় উন্মাদ আর একজনকে বলা হয় নেশাগ্রস্ত। কি বলা হয়? তো যদি পাগল হয়, সে পাগল ইউনিভার্সিটিতে কি করে? তাকে তো পাবনায় পাঠানো দরকার। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এর একটাই কারণ, কোরআনকে অপমান করা হয়, আল্লাহর শান নিয়ে কথা বলা হয়। এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে অদূর ভবিষ্যতে কেউ কোরআন, সুন্নাত, ইসলাম নিয়ে বাজে মন্তব্য করতে না পারে। কথা বলেন ঠিক কিনা? আর যদি দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয়, তাদের সাথে যদি পীড়িত করা হয়, তাহলে এই ঘটনা আবার
ঘটবে। কি বলেন? ঘটনা আবার আবার ঘটবে। এজন্য যাদেরকে ধরা হয়েছে তাদেরকে যেন আবার জামাই আদরে জামিন না দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আর কি আজব বার্তা! যখনই কথা বলা হয় তখনই বলে যে এদের মাথা ঠিক নাই। কি নাই? এদের মাথা ঠিক নাই। আর এই গত 6 দিন আগে যেটা ধরা পড়েছে এটার ব্যাপারে বলা হচ্ছে যে এটা নেশাগ্রস্ত। কি গ্রস্ত? নেশাগ্রস্ত। একটার মাথা ঠিক নাই আর একটার নেশাগ্রস্ত। আবার একজন আল্লাহ পাকের শান নিয়ে কথা বলে, আর কিছু সভ্য সমাজ সভ্য মানুষ বলে যে আমাদের ভাষার স্বাধীনতা আছে, আমরা যা মনে চাই তাই বলবো। কথা বলেন, বলে কি না? একজনের ভাষার স্বাধীনতা থাকলেই কি সে ইসলাম, কোরআন, আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করবে? মুসলমান এটাকে মানবে? একটু আওয়াজ করে বলেন মানবে? আমার ভাইয়েরা, বার্তা খুব পরিষ্কার। ওদের জবানের যদি স্বাধীনতা থাকে, বাংলাদেশের সিংহভাগ মুসলমানের হাতের স্বাধীনতা আছে। যারা আল্লাহর শান নিয়ে কথা বলবে তাদের জিভ টেনে ছিঁড়ে ফেলা হবে। কথা বলেন ঠিক কিনা? ওদের ভাষার স্বাধীনতা থাকলে আমাদের হাতেরও কি আছে? স্বাধীনতা আছে। মুসলমান, আল্লাহ পাক এমন এক কিতাব আমাদেরকে দিয়েছেন যে কিতাবের সংস্পর্শে আসলে, যে কিতাবের ছোঁয়া লাগলে দামি যিনি বানিয়ে দেবেন তিনি কে? আল্লাহ পাক আমাদেরকে দামি বানিয়ে দেবেন। এজন্য এ কোরআন মানার দরকার আছে না নাই? একটু আওয়াজ করে বলেন আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই কোরআন মানা, কোরআনের উপরে জীবন চলার তৌফিক দান করেন।